ওনার উচিত মানে লজ্জা শরমের মাথা খেয়ে চুপচাপ বসে থাকা। সে গিয়ে যেভাবে গান গায়, যেভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাম ধরে ধরে ওই বৃদ্ধ একটা লোককে যা যা বলে, তাতে তো তাকে আর বাচ্চা লাগে না রে ভাই। আপনি কি কখনো আপনার মেয়েটার দিকে খেয়াল করেছেন সে কোথায় যায়, কার সাথে মেশে? জোর করে কি করে নিল? তার মেয়ে তো মানে ফিডার খাওয়া বাচ্চা না। আমি এই ধরনের অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, এখন কেন আপনারা ডিবিতে যাচ্ছেন, প্রেস কনফারেন্স করছেন? আপনারাও কি ওই লোকের মতো আর আপনার মেয়ের মতো ভাইরাল হতে চান? ভাইরাল হওয়াটা আসলে একটা আসক্তিতে পরিণত হয়েছে। এখন সমাজের এটা আসলে একটা ক্যান্সারে পরিণত হয়েছে। সবাই ভাইরাল হতে চায়, কিন্তু আপনি এটা অন্যভাবে না নিয়ে গভীর রাতে আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন একা একা চিন্তা করবেন। আপনার মেয়েটা যখন অসৎ সঙ্গে মিশছিল, আপনার মেয়েটা যখন এই লোকটার সঙ্গে এতটা মানে রিলেশনে জড়িয়ে গেল, আপনি কি কখনো আপনার মেয়েটার দিকে খেয়াল করেছেন সে কোথায় যায়, কার সাথে মেশে, সে ফোনে কার সাথে কথা বলে, সে লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলে, তার ফোনটা কখনো চেক করেছেন? সে স্কুলে কার সাথে মেশে, কার সাথে কথা বলে, সেটা কি কখনো দেখেছেন? নাকি এখন আপনার ভাইরাল হওয়ার নেশা চেপেছে, এখন আপনি দেখছেন যে সে কি করে, কার সাথে মিশে বা কি করলো, বা তারা ভাইরাল হয়েছে, এখন আপনিও একটা ইস্যু তৈরি করে ভাইরাল হতে যাচ্ছেন? দেখেন, এখন আর এগুলো করে কোনো লাভ নেই। আমাদের মুসলমান সংস্কৃতিতে এখন তার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেলে সেটা নিয়ে আর এত মাখামাখি করে আমার মনে হয় না কোনো লাভ আছে, আর কোনো দরকারও আছে। হ্যাঁ, এখন উনি তো বলছেন জোর করে নিয়ে গেছে। জোর করে কি করে নিল? তার মেয়ে তো মানে ফিডার খাওয়া বাচ্চা না, তাই না? সে গিয়ে যেভাবে গান গায়, যেভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাম ধরে ধরে ওই বৃদ্ধ একটা লোককে যা যা বলে, তাতে তো তাকে আর বাচ্চা লাগে না রে ভাই। হ্যাঁ, তাতে আর মনে হয় না যে সে অপ্রাপ্তবয়স্ক, বরং সেটা দেখে দেখে অন্য মেয়েরাও এসে বইমেলায় যেভাবে ট্রল করে কথাবার্তা বলছে, যেভাবে ভিডিও করছে, যা যা মেসেজ দিচ্ছে, সেটা আসলে কি বলবো, খুবই রুচিতে বাঁধে। এবং আমার মনে হয় যুব সমাজকে, নতুন প্রজন্মকে এই মেয়েটা আর এই লোকটা একটু ধ্বংসই করলো, মানে ইনফ্লুয়েন্স করলো, খারাপ কাজে উদ্বুদ্ধ করলো। তো ওনার উচিত মানে লজ্জা শরমের মাথা খেয়ে চুপচাপ বসে থাকা। উনি পারেন নাই, বাচ্চাটাকে মানুষ করতে পারেন না। উনি অভিভাবক হিসাবেও ব্যর্থ হয়েছেন এই অর্থে যে উনি দেখে রাখতে পারেন না যে ওর বাচ্চাটা কোথায় যাচ্ছে, কি করছে। আমি শুধু ওনার উদ্দেশ্যে না, সকল বাবা মায়ের উদ্দেশ্যে বলবো, দয়া করে দেখবেন বাচ্চাটা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কতটুকু সময় স্পেন্ড করছে, ফোনে কার সাথে চ্যাট করছে, কার সাথে কথা বলছে, ডেট করছে, কোথায় যাচ্ছে, বান্ধবীর জন্মদিনের নাম দিয়ে অন্য কোনো আসক্তিতে জড়িয়ে পড়ছে কিনা, অন্য কোনো কিছু খাচ্ছে কিনা, এটা আপনারা দেখবেন। তা না হলে বাচ্চা ধ্বংস হয়ে গেলে, স্পয়েলড হয়ে গেলে, তারপর এরকম ভাইরাল হওয়ার জন্য এগুলো করবেন না। এটা আসলে মানে সমাজে খুব খারাপ মেসেজ দিচ্ছে। জন্য আমি বলবো যে খুবই সচেতনভাবে আপনারা আরেকটু সচেতন হন। হ্যাঁ, এগুলো করবেন না। এখন আর এগুলো করে কোনো লাভ নেই। ওনার বিবাহিত জীবনে আছে, আপনি এখন এগুলো বলে কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি অক্ষম হয়েছেন, আপনার মেয়ে আপনাকে অপমান করেছে, এখন আপনি চুপচাপ থাকেন, আর কিছু বলার না। এই মেয়েকে ভুলে যান, এই মেয়ে বাবা মাকে ভালোবাসে না, আপনাকে রেখে চলে গেছে, তাকে কেন আর মনে করতেছেন? আর তাকে মনেই করার দরকার নেই। এই মেয়ে দুঃখ পেয়ে আপনার কাছেই আসবে, বাবা মাই সবচেয়ে বড় আশ্রয়স্থল, আপনার কাছে আসতে তাকে হবেই। চেহারা দেখাতে চাচ্ছে না, চেহারা না দেখালেও সবাই কি জানে না যে এটা কার বাবা, কি বলতে চাচ্ছেন উনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।